দীর্ঘদিন ধরে কমছে জাপানের জনসংখ্যা, পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে বয়স্ক ও নিঃসন্তান দম্পতি। এতে নিঃসঙ্গতা কাটাতে পোষা প্রাণীতে ঝুঁকছেন তারা। ফলে প্রতিনিয়ত বাড়ছে পেট কেয়ারের বাজার। বিস্তারিত নুজহাত রাহনুমার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে জাপানে কমছে জন্মহার। এতে জনসংখ্যা কমার পাশাপাশি বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। তাই একাকিত্ব কাটাতে পোষা প্রাণীতে ঝুঁকছেন অনেকে। ফলে দেশটিতে চাহিদা বেড়েছে পরিচর্যা খাতে। তথ্য বলছে ২০২০ সালে জাপানে এই খাতের বাজার মূল্য ছিল $4 বিলিয়ন। গেল বছর যা দাঁড়ায় $5.5 বিলিয়নে। পরিসংখ্যান অনুযায়ী জাপানের শিশুর তুলনায় পোষা কুকুর ও বিড়ালের সংখ্যা বেশি, যাদেরকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন তারা। তাই তাদের স্বাস্থ্য, সৌন্দর্য, খাবার, এমনকি জন্মদিন বা শেষকৃত্যের জন্য বড় অঙ্কের খরচ করতে দ্বিধা করেন না। জাপানে টোকিওর মতো বড় শহরগুলোতে অধিকাংশ মানুষ বাস করেন ছোট অ্যাপার্টমেন্টে। ব্যস্ত কর্মজীবনের কারণে পেট হোটেল, ক্লিনিক, ডে কেয়ার সেবা নেন মালিকরা। এছাড়াও পোষা প্রাণীদের বহনকারী ব্যাগ বা ট্রলি, আকর্ষণীয় বেল্ট ও নানা রকম খেলনা কিনছেন তারা। দিন দিন যার বাজার বড় হচ্ছে, ফলে শিশু পণ্য তৈরি করা কোম্পানিগুলো এখন মনোযোগ দিচ্ছে পোষা প্রাণীদের পণ্য উৎপাদনে। জাপানে মানুষের ব্যবহার্য প্রসাধন সামগ্রীর তুলনায় পোষা প্রাণীর পণ্যে মুনাফার হার অনেক বেশি। তথ্য বলছে, মানুষের ব্যবহৃত পণ্যে যেখানে 10.5% মুনাফা, সেখানে পোষা প্রাণীর পণ্যে লাভের পরিমাণ 15.5%। পোষা প্রাণীর লালন পালনে প্রথাগত পদ্ধতি থেকে সরে এসে উন্নত খাবার, চিকিৎসা ও বিলাসবহুল পণ্যে খরচ করছে জাপানিরা। পাশাপাশি অবিবাহিত বা সন্তানহীন দম্পতিরাও মানসিক শান্তির জন্য রাখছেন পোষা প্রাণী। ফলে আরও প্রসারিত হচ্ছে দেশটির পেট কেয়ার বাজার। নুজহাত রাহনুমা, ৭১।